নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডি আপডেট নিয়ে। এবার কিন্তু ডিএ নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বললেন আপনারা মোটে 3-4% করে ডিএ পাচ্ছেন। আন্দোলনের মাঝে আসলো বিরাট বার্তা। কি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমি বলে দিই, আমি আমার সেলফ প্রমোশনটা করে দিই। আপনারা কিন্তু সবাই জানেন আমি গত সপ্তাহে আমি সিকিমে বেড়াতে গেছিলাম। দেন সেখানে গিয়ে কিন্তু আমি ব্লগ করেছি। সেখানে গিয়ে কী কী করেছি, সিকিমের প্রাকৃতিক পরিবেশকে A to Z আমি তুলে ধরেছি। সো তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু আমার দেখতে পারো, যেটা লিঙ্ক প্লেলিস্ট কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে প্লেলিস্টে আমার একটা পার্ট দুটো পার্ট আপলোড হয়েছে। আপনারা কিন্তু সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা যদি সেখানেও যদি আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য এরকম মনোরঞ্জনের জন্য আরও আমি এরকম ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওটা আবার কন্টিনিউ করুন। পশ্চিমবঙ্গ, আপনারা যা 3-4% ডিএ পাচ্ছেন, আন্দোলনের মাঝে মর্গ ভাতা ইস্যুতে এলো বিরাট বার্তা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53%। অন্যদিকে এ রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%, অর্থাৎ 39% ডিএ কম পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্যের বকেয়া মর্গ ভাতা দিতেই হবে, এই দাবিতে চলছে আন্দোলন। এর মাঝে মর্গ ভাতা ইস্যুতে এলো বড় বার্তা। 2024 শেষ হতে চললেও ঘোষণা হয়নি ডিএ। এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে নবান্নর সামনে ধর্নায় বসেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ। সেখানে মঙ্গলবার হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক সংগঠন। রাজ্য সরকারের দ্বারা তারা প্রতিনিয়ত বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত যতগুলি কর্মসূচিতে আমাকে ডাকা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে এবং ভোটের পাটিগণিতের অঙ্কের বাইরে আমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি তাদের পাশে। বিরোধী দলনেতা আরও বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফায় ভিক্ষের মতো করে ছুড়ে দেওয়া হয়েছে মাত্র 3-4-5% করে ডিএ। আপনারা যা পাচ্ছেন সেটা সংগ্রামী যৌথ মঞ্চের আপোষহীন লড়াইয়ের ফল। মমতা সরকারকে তোপ দেখে শুভেন্দু অধিকারী বলেন, পুজোয় চাঁদা দিচ্ছেন 80,000 টাকা, ইমাম মুয়াজ্জামদের দিয়েছেন, পুরোহিতদের দেবেন বলেছেন। বিধানসভা ভোটে কঠিন হলে দেখা যাবে লক্ষ্মী ভাণ্ডার 1,500 টাকা করে দিচ্ছেন, আর এদিকে তিনি কেন্দ্রীয় হারে ডিএ আর চাকরি তিনি দেবেন না। প্রসঙ্গত উল্লেখিত, হাইকোর্টের অনুমতি নিয়ে এআইসিপিআই অনুসারে ডিএ সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধের দাবি তুলে এই ধর্ণা হয়েছিল। এই মর্মে মঙ্গলবার 24শে ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53%, অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 14%, অর্থাৎ 39% ডিএ কম পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। সো আন্দোলন চলছে, আন্দোলন চলবে। 7 তারিখ কী আছে দেখা যাক, আর মোটামুটি 10-12 দিন সময় আছে 7 তারিখ আসতে। সো সুপ্রিম কোর্টের কী কী আপডেট আছে A to Z আপডেটগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন, এবং আপনার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখবেন, ওখান থেকে একটু সাপোর্ট করবেন, এখানে যেমন করছেন ওখানেও করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।